ঝুপড়ি ঘরটির দিকেই তাকালে বোঝা যায় কতটা কষ্টে দিন পার করছেন এই মা ও মেয়ে। ঝড় এলে ঘর কাঁপে, বৃষ্টি নামলে পানি পড়ে, আর রোদের তাপে ঘরের ভেতর হয়ে ওঠে অসহনীয়। নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামের বাসিন্দা ফাতেমা বেগম ও তার মেয়ে মানিকজান। মায়ের বয়স আনুমানিক ১৩০ বছর আর মেয়ের বয়স প্রায় ১০০ বছর। স্বামীকে হারিয়েছেন স্বাধীনতার পরপরই। নেই সন্তান, নেই স্বজনের নিয়মিত খোঁজ খবর। প্রতিবেশীরাও সাধ্যমতো সহযোগিতা করলেও তা দিয়ে জীবনের চাহিদা মেটানো দায়। ১৩০-৩৫ বছর বয়স, কিন্তু মাও আর বেটি একইভাবে চলে, কিন্তু খুব কষ্ট আছে, কষ্টের ভিতরে চলে। আমরা বুদ্ধি হয় দেখতে যে ওই মুরব্বী, কিন্তু তখন একটু হাঁটতে পারতে, এখন হয়তো হাঁটতে পারে না। এই দেশ যখন স্বাধীন হয় সেই সময় মোর সেই সব বাপ। অসহায় এই মামের করুণ জীবনের খবর পৌঁছে যায় মানবিক সেবা ফাউন্ডেশনের কাছে। খবর পেয়ে ছুটে আসেন সংগঠনটির কর্মকর্তারা। তাদের হাতে তুলে দেন খাদ্য সহায়তা। যতটুকু পারা যায় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে এই ফাউন্ডেশনটি। ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করে ঘর নির্মাণের দায়িত্ব নিতে এগিয়ে আসেন সংগঠনটির অন্যতম উপদেষ্টা ও নিউ ইয়র্ক প্রবাসী ব্যবসায়ী জাহিদ আলম। তার সার্বিক সহায়তায় নির্মাণ করা হয়েছে মামের নতুন নিরাপদ বাসস্থান। এই বাড়িটা একেবারে অনিরাপদ ছিল, যে কোনো সময় ঝড়ে হয়তো উড়ে যেতে পারতো। তো আমরা তৎক্ষণাৎ উদ্যোগ গ্রহণ করি ওনার জন্য একটি ঘর নির্মাণে, এবং এনাদের আগামী দিনের এই দুইজন বৃদ্ধ মানুষের সকল দায়িত্ব আমরা চেষ্টা করব মানবিক সেবা ফাউন্ডেশন থেকে পালন করতে। ঝুপড়ি ঘরের জায়গায় এখন মাথার উপর টিনের ছাদ। নতুন ঘর এসে যেন বদলে গেছে শতবর্ষী মামের মুখের ভাষা। দীর্ঘদিনের কষ্টের পর নিরাপদ একটি আশ্রয় পেয়ে আনন্দিত তারা। মাছরাঙা নিউজ ডেস্ক।